আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन আরেকটা ভিডিওতে। যারা খুব ভালো পড়াশোনা করতেছো, ভালো প্রিপারেশন নিয়েছো, তারপরেও ভাবছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে কিনা। কেন? বিকজ তোমার প্রচুর নেগেটিভ মার্কস যায় এবং আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4টা এমসিকিউ ভুল হলে 1 মার্কস কাটা যায়। 4টা এমসিকিউ ভুল হলে 1 মার্কস কাটা যায়, এই কথাটার সাথে আমি পুরোপুরি একমত না। আমি একমত এই কথার সাথে, 4টা এমসিকিউ ভুল হলে 5 মার্কস কাটা দেয়। ওই 4 মার্কস কে দিবে? তোমার শ্বশুরবাড়ি থেকে আসবে, তোমার মোট 5 মার্কস কাটা যাবে। সো যাদের এরকম হচ্ছে যে আসলে আমি ভালোই পড়তেছি, প্রিপারেশন বেশ ভালো, আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো এবং খুব দুর্দান্ত পড়েছি ভাইয়া, বাট তারপরে আমি এখন কেন দাগাইতে গেলে কনফিউজড হয়ে যাই এবং হচ্ছে আমার ভুল হচ্ছে, অনেক বেশি ভুল হচ্ছে। এই ভুলগুলো থেকে বাঁচার উপায় কি? প্রথম কথা, এই ভুলগুলো থেকে বাঁচার প্রথম কথা হচ্ছে তোমার প্র্যাকটিস লেভেল আরও বাড়াইতে হবে, অ্যাকুরেসি বাড়াইতে হবে। তুমি যেটা একদম শিওর শর্ট সেটা দাগাবা, আদারওয়াইজ দাগাবা না। একদম 100তে 100 যেটা শিওর সেটা দাগাবা। অনেক ভাইয়া আপু তোমাকে এটা বলতে পারে যে 70% প্লাস হলে 50% প্লাস হলে দাগাই দিবা, না দাগালে তুমি মার্কস পাবা না। ভাই তুমি দাগাইলে এরকম অপু 10, 20, 30, 40 করে দাগাই দিলা, ধাপ করে মনে করো যে তোমার 10টা ভুল হয়ে গেল, একদম অটো তুমি মনে করো যে 12.5 মার্কস নেগেটিভ খাইলা। তো দেখা যাচ্ছে যেটা পারছিলা সেখান থেকে মার্কস চলে গেল। আবার নেগেটিভ মার্কসের প্রবলেম কি জানো? নেগেটিভ মার্কসের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে লাইক তুমি খুব ভালো সাবজেক্টে চান্স পাওয়ার কথা ছিল, লাইক লতে, বি ইউনিট হলে লতে, বিভাগ পরিবর্তন হলে লাইক তুমি ইকোনমিক্স পাওয়ার কথা ছিল। বাট এই নেগেটিভ মার্কস খাওয়াতে যেটা হয়েছে, 5 মার্কস যদি নেগেটিভ খেয়ে যাও তাহলে দেখবা তুমি লতে পড়ার কথা ছিল, তুমি পেয়ে গেছো হচ্ছে পারলি কোনো একটা ভাষা বিজ্ঞান, যে সাবজেক্টের নামও শুনো নাই, এই সাবজেক্টের কারো কিছু বলতেও পারতেছো। আবার দেখা যাচ্ছে তুমি সায়েন্সের স্টুডেন্ট যদি হয়ে থাকো কিংবা কমার্সের স্টুডেন্ট যদি হয়ে থাকো, তোমার সায়েন্সের স্টুডেন্ট হলে তোমার পাওয়ার কথা ছিল ফার্মেসি, তুমি পায়ে গেছো মনে করো যে সাইকোলজি। আমি সাইকোলজিকে ছোটো করতেছি না, ওটাও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট, ওটারও ব্যাপক কেরিয়ার আছে, বাট এগুলো তো একটা ট্যাবও বাংলাদেশে কাজ করে। আবার তুমি লাইক সি ইউনিটে যদি স্টুডেন্ট হয়ে থাকো, তোমার পাওয়ার কথা ছিল ফিন্যান্স, তুমি পায়ে বসে আসছো ট্যুরিজম। ঢাকা বিশ্ববিদ্যালয় অল সাবজেক্ট আর ইকুয়াল, আমি বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি। বাট আমার সুযোগ আছে, আমি যোগ্য হচ্ছে জেনেটিক্সে পড়া, আমি যোগ্য লতে পড়া, ইকোনমিক্সে পড়া, আমি যোগ্য ফাইন্যান্সে পড়া, ফরওয়ার্ড। আমি কোন যে কারণটার জন্য হচ্ছে নেগেটিভ মার্কস খেয়ে হচ্ছে নিচের দিকে আসবে, এই জন্য আমি সবসময় বলবো শিওর শর্ট খেলো, শিওর শর্ট, এবং স্পেসিফিকভাবে লিখবা, মানে স্পেসিফিকভাবে লিখবা। রিটার্নের ব্যাপারে আমি একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিব তোমাদের, কিন্তু আরও কিছু কথা একটু বলতে চাই যে আসলে এই নেগেটিভ থেকে বাঁচার আরেকটা উপায় কি? উপায় হচ্ছে হিউজ পরিমাণ পরীক্ষা দেওয়া। তুমি 10টা অধ্যায় পড়ছো, একটা অধ্যায় পড়ছো, পরীক্ষা দাও, 5টা অধ্যায় পড়া শেষ, পরীক্ষা দাও, 10টা অধ্যায় পড়া শেষ, পরীক্ষা দাও, পেপার ফাইনাল দাও, ফুল লেন্থ মডেল টেস্ট দাও, যেটা আমরা আমাদের প্রিমিয়াম সাজেশন ব্যাচে যে সিক্রেট ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার সিক্রেট কোর্সটা আমরা ছেড়েছি, সেখানে হচ্ছে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি হচ্ছে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকে পড়ানো, যত্ন সহকারে পড়ানো, এবং পাশাপাশি হচ্ছে ওগুলোর উপর পরীক্ষা, এক্সাম। হ্যাঁ, আমরা ওই নিশ্চয়তা দিচ্ছি না যে আমাদের এক্সাম থেকে হুবহু কমন পড়বে, বাট তোমার যে প্র্যাকটিসটা হবে যেটা তোমার নেগেটিভ মার্কস থেকে তোমাকে অনেক বেশি বাঁচাবে। সো দ্যাটস ওয়াই দেরি না করে আমাদের প্রিমিয়াম ব্যাচটাতে ভর্তি হতে পারো। এবং ভাইয়া যে টিপস ট্রিক্স দেওয়ার কথা বলছি সেগুলো নিয়ে যদি কোনো তোমার জিজ্ঞাসা থাকে বা আরও যদি তোমার কোনো ব্যক্তিগত মতামত থাকে কমেন্টসে জানাবো। এবং আমার ভিডিও যারা সিনিয়ররা দেখেন তাদের যদি কোনো উপদেশ থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কিংবা ইনবক্স করবেন। গঠনমূলক যে কোনো আলোচনা আমরা সাদরে গ্রহণ করব। আমাদেরও ভুল থাকতে পারে, আনফর্চুনেটলি কোনো কথা মুখ দিয়ে বেরোয় যেতে পারে, বেফাস কথা থাকতেও পারে, বাট আমরা পরিবর্তন হতে বিশ্বাসী। অপরাজয় বাংলার নিচে বসে একটা কথাই বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তোমার অপেক্ষায়, লালবাস তোমার অপেক্ষায়। দেখা হচ্ছে বিজয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ভাইয়ার জন্য দোয়া করো, ভিডিওটা শেয়ার করো। যদি মনে হয় যে আমাদের ভিডিওগুলো সত্যি তোমার জন্য কোনো ইফেক্টিভ হয়েছে, বাবা মার কাছে আমাদের জন্য দোয়া চেয়ে, তোমার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।